একটু সরে যাও। দেখুন, ভারতীয় জনতা পার্টি নির্বাচনের আগে আমাদের যে সংকল্পপত্র, যাকে আমরা ভরসাপত্র নাম দিয়েছিলাম, সেখানে আমরা স্পষ্ট করে উল্লেখ করেছিলাম যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে পরে আমরা ইউসিসি লাগু করব, ইউনিফর্ম সিভিল কোড লাগু করব। সবাই জনতা আমাদেরকে বসিয়েছে ক্ষমতায়, তো এই জন্য তো বসিয়েছে। আমরা যা যা আমাদের ম্যানিফেস্টোতে বা সংকল্পপত্র ভরসাপত্রতে আমরা যা যা লিখেছিলাম তা আমরা পূরণ করবো বলে আমরা এক এক করে সব পূরণ করছি। সবাইভাবে ইউসিসিও হবে, এবং ইউসিসির যে বিষয়টি, সেই বিষয়টি মূলত ভারতবর্ষের সংবিধানের যে মূল যে আত্মা তার মধ্যেই আছে। সেখানে স্পষ্ট করে বলছে ভারতের সংবিধান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল তার যে অধিবাসী অর্থাৎ সিটিজেন তাদের প্রতি সমান আচরণ করবে, তো সেটাই হচ্ছে। দাদা, ববি হাকিমের সেটা অবশ্যই আসবে। এখনকার দিনে একটা লোকের চারটে বউ থাকতে হয় নাকি? ইজ ইট লজিক্যাল? একটাই সামলাতে পারে না লোকজন, চারটে বউ নিয়ে কী করবে? ববি হাকিমের গ্রেপ্তার। দেখুন, হুমায়ুন কবির ভোটে জিতে দুটো সিট জিতেছেন, দাঁড়িয়েছেন, উনি ভেবেছেন কি বা হনু হয়ে গেছে। তো দেখুন, ওনাকে বলবো যে দুটো সিটে জিতে যদি এত বড় ভাবেন নিজেকে, তাহলে পরে আগামী দিনে কিন্তু ভারতীয় জনতা পার্টি, আমরা যে গণতন্ত্রে বিশ্বাস করি সেই গণতন্ত্রে বিশ্বাস নিয়ে আমরা চলতে চাই। কিন্তু আপনি যদি ভাবেন নিজেকে বড় হুনু হয়ে গেছেন, তাহলে পরে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। দেখুন, সমাজ বিরোধী বিশেষ করে যারা বিভিন্ন অজুহাতে ভিড় দাঙ্গা হাঙ্গামা করে, আমরা দেখেছি সিএ এর সময় মুর্শিদাবাদের একের পর এক রেল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল, জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তৎকালীন কংগ্রেসের বিধায়ক যিনি ওখানে ছিলেন, উনি লাঠি হাতে নামতে বাধ্য হয়েছিলেন, রাজ্যের পুলিশ কিছু করছিল না। এবার ওসব মামদোবাজি চলবে না। ছবিতে ধরা পড়লে পরে আপনি যদি সরকারি সম্পত্তি জ্বালিয়ে দেন, আপনি যদি ট্রেন জ্বালিয়ে দেন, স্টেশন ভাঙেন, আপনার সম্পত্তি বিক্রি করে সেই টাকা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী আইন আনছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আইন আনছেন, সেই আইন আমরা দেখি কী আসছে, এবং তাতে ভারতবর্ষের অন্যান্য জায়গায় তো এই আইন লাগু হয়েছে, উত্তরপ্রদেশে লাগু হয়েছে। আমরা পশ্চিমবঙ্গেও সেটা চাইছি, এবং সেটাতে দেশের ভালো হবে, দশের ভালো হবে। এই যে কথায় কথায় বেরিয়ে গেলাম আর বেরিয়ে গিয়ে আগুন লাগাবো, এখানে ঝামেলা করব, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন না কেন, কেউ তো মানা করেনি। আপনি মিছিল করুন, মিটিং করুন, মাইক বেঁধে আপনার বক্তব্য রাখুন, কোনো অসুবিধে নেই। কিন্তু আপনি ভাঙচুর করবেন, ট্রেন ভেঙে দেবেন, ট্রেন জ্বালিয়ে দেবেন, এইসব মামার বাড়ির আবদার এখন চলবে না, ওই যুগ চলে গেছে। দেখুন, এটা বিরাট বড় ব্যাপার, বিরাট বড় প্রাপ্তি। কারণ আপনারা জানেন জিএসটি কাউন্সিলের যে গঠন, সেই গঠনে প্রত্যেক রাজ্যের অর্থমন্ত্রীরা তার মেম্বার। প্রথম যখন জিএসটি কাউন্সিল হয়েছিল, আমাদের যিনি অর্থমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন তৃণমূল কংগ্রেসের অমিত মিত্র, তিনি তার সভাপতি ছিলেন। তো এটা এতদিন পর পশ্চিমবঙ্গে হচ্ছে, এতদিন তো দিল্লিতেই হতো বেশিরভাগ সময়। এটা পশ্চিমবঙ্গের জন্য একটা বিরাট বড় প্রাপ্তি। দেখুন, 21শে জুলাই অ্যাকচুয়ালি ছিল হচ্ছে কংগ্রেসের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে চুরি করে নেন, নিয়ে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই করে দেন। এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে দুটো ভাগ, একটা বামপন্থী ভাগ মানে তৃণমূল কংগ্রেস TMCM মার্ক্সবাদী, আর একটা TMC কালীঘাট। এবার কে কোনটা নেবে তাদের বিষয়, কিন্তু এটা বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইটা কংগ্রেসের কাছ থেকে চুরি করেছিলেন, আর এরা এখন চোরের উপর বাটপাড়ি করছে। চোর আর বাটপাড়ের কারবার, এর মধ্যে আমরা নেই। সরকার সিদ্ধান্ত নেবে। ববি হাকিমের গ্রেপ্তারের যে সময়সীমা, দেখুন, আইনের মতো চলছে, আইনের অনুসারে আমাদের সরকার পদক্ষেপ নেবে। আইন যেভাবে যাকে গ্রেপ্তার করার প্রয়োজন সেখানে করবে, আইনি পদ্ধতি। সুকান্ত, একটা বিষয় সেটা হচ্ছে
আজকে যে অনুষ্ঠানটা তার প্রসঙ্গে বলিস, কর্মরত সরকারি কর্মচারী যদি মারা যায় আগে কম্পেনসেশনের গ্রাউন্ডে একটা চাকরি পাওয়া যেত, এখন কিন্তু সেটা উঠে গেছে। এই বিষয়ে কি ওটাকে সরকারের কি আনা যেতে পারে? সরকার চিন্তা ভাবনা আরেকটা লাস্ট প্রশ্ন আমার, পুরুলিয়ার যে রেলের সরকার ব্যবস্থা নিচ্ছে শূন্য পদগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করার জন্য। তার একটা রূপরেখা আছে, কারণ শূন্যপদ তো কোনো একটি ডিপার্টমেন্টে নয়। ধরুন স্কুল শিক্ষা আছে, উচ্চশিক্ষা আছে, অশিক্ষক কর্মচারী আছে, তার সাথে সাথে অন্যান্য ডিপার্টমেন্টও আছে। তার স্যাংশন, বাজেট স্যাংশন হয়ে গেছে, এবার তার পদ্ধতি আছে সেই অনুসারে। সুকান্ত, একটা বিষয়, মহামৈত্র একজন শিক্ষিত মানুষ। আচ্ছা আচ্ছা, মাথার নাম দেখুন, এটা ওনাদের নিজেদের বিষয়, ভেতরের বিষয়। আমি তো বললাম টিএমসি এখন দুটো, টিএমসি এম বাগমাদি আর টিএমসি কে, টিএমসি কালীঘাট। কোন টিএমসি কাকে ল্যাং মারবে তাদের ব্যাপার, ওরা ল্যাং মেরে খেলে নিক, তারপরে যে জিতে আসবে তার সাথে আমাদের লড়াই। সুকান্ত